সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের যে অধ্যায়টি রয়েছে, চতুর্থ অধ্যায়, সেই অধ্যায়ের 4.2 অর্থাৎ লগারিদমের এই অধ্যায়টি, লগারিদমের যে অনুশীলনীটি রয়েছে, সেই অনুশীলনীর গত ক্লাসে আমি লগারিদমের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সূত্রের প্রমাণ দেখিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করেছো এবং আশা করি এর আলোকে আমরা গাণিতিক সমস্যাগুলো আজকে করব। তো বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা আমি এখানে বোর্ডে দুটি প্রশ্ন লিখেছি। একটি হলো যে সরল করো log 10 base 20 root over 27 plus 10 base root 8 minus 10 base 8 minus log of 10 base root over 1000 divided by log of 10 base 1.2। এখন এই রাশিটিকে আমরা এটা যেহেতু ভগ্নাংশ আকারে রয়েছে, এটা সরল করে এখান থেকে একটা মান আমরা বের করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে লক্ষণীয়। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা লগের প্রথম সূত্র শিখেছিলাম, log of a ভিত্তিক x to the power n equal to n into log of a ভিত্তিক x। এই ফর্মুলাটিকে আমরা এখানে প্রয়োগ করব, অর্থাৎ লগারিদমের যে প্রথম ফর্মুলাটি রয়েছে সেটি এখানে প্রয়োগ করে আমরা এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই লগের এইখানে রাশি তিনটি রয়েছে, তিনটি রাশির প্রত্যেকটি লগের এখানে রুট রয়েছে, এখানে রুট রয়েছে। তো এই রুট চিহ্নগুলো আমরা প্রথমে উঠিয়ে ফেলবো, আর এখান থেকে 1.2 রয়েছে, এখান থেকে দশমিকটি আমরা উঠিয়ে ফেলবো। তাহলে চলো আমরা আজকে এই সমস্যাটি সমাধান করি। log of 10 base root over 27 plus log of 10 base 8 minus log of 10 base root over 1000 divided by log of 10 base 1.2। আমরা পূর্বে আলোচনা করেছি যে এই ভগ্নাংশের তিনটি রাশি রয়েছে, তিনটি রাশির মধ্যে দুটি রাশিতেই কিন্তু দেখো রুট চিহ্ন রয়েছে, যেমন root over 27। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই লগের অঙ্কগুলো যখন করব তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে লগের যে মানগুলো রয়েছে লগারিদমের মধ্যে সবসময় খেয়াল করবা যে সংখ্যাগুলো যখন বড় থাকে তখন আমাদের কাজ হচ্ছে সংখ্যাগুলোকে যত দ্রুত সম্ভব আমরা এটাকে যদি ছোট করে ফেলি তাহলে আমাদের কাজটা সহজ হবে। দেখো এখানে এই 27 কে ভাঙলে আমরা log of 10 base এই 27 এর যে রুট রয়েছে, স্কয়ার রুট 27, এই 27 কে উঠিয়ে ফেলি, আর 27 কে ভাঙলে হবে 3 কিউব, আর রুটটা উঠিয়ে ফেলার কারণে হয়ে গেল হাফ, অল টু দি পাওয়ার হাফ, প্লাস log of 10 base 8 কে ভাঙলে হবে 2 কিউব মাইনাস log of 10 base এখানে 1000 কে ভাঙলে হবে 10 কিউব, আর রুটটা উঠিয়ে ফেললে হবে 1/2 বা হাফ। আর নিচের যে হর রয়েছে log of 10 base 1.2 রয়েছে, 1.2 কে আমরা যদি দশমিক উঠিয়ে ফেলি তাহলে 12/10 হবে। যেহেতু একবার আগে দশমিক আছে এই কারণে 10 দ্বারা ভাগ করতে হবে। এখন এটাকে যদি আমরা ভেঙে ফেলি, কাটাকাটি করার একটা সুযোগ আছে। দেখো 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, তাহলে এটা এইভাবে রেখে দিলে হবে। তারপরে আমরা এই 3 এর পাওয়ার হচ্ছে 3 আর সম্পূর্ণ রাশিটার পাওয়ার হচ্ছে হাফ। তো লগারিদমের যে এখানে সূচকের পদ্ধতি যদি আমরা প্রয়োগ করি 3 to the power 3 all to the power half, তাহলে এই 3 এর সাথে 1/2 গুণ করলে হবে log of 10 base 3 to the power 3/2 প্লাস 10 base 2 কিউব আমরা লিখছি না, এটা রেখে দিই, কারণ এরপরের যে রাশিটি রয়েছে সেটি আমরা একটু বুঝিয়ে ফেলি। দেখো 10 to the power 3 into 1/2, তাহলে পাওয়ারের সাথে গুণ করলে 3/2। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেখানে হচ্ছে
এই টেকনিকটা হচ্ছে এখানে 3 এর পাওয়ার হচ্ছে 3/2, এখানে 10 এর পাওয়ার হচ্ছে 3/2। তাহলে 3 এর পাওয়ার হচ্ছে 3/2, এখানে 10 এর পাওয়ার হচ্ছে 3/2। এখন আমরা যদি এই 2 এর পাওয়ার 3/2 নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। তাহলে এই কাজটা আমরা করতে গেলে এখানে কিছু সংযোজন বিয়োজন করতে হবে। 2 স্কয়ার অল টু দি পাওয়ার 3/2। দেখো এই 2 আর এই 2 গুণ করলে কাটাকাটি করলে কিন্তু 3 পাওয়া যায়। আমরা পূর্বে 2 এর পাওয়ার 3 ছিল, এটি পেয়ে যাব। এখন log of 10 ভিত্তিক 6/5 তাহলে এই ভগ্নাংশের লবে 3টি রাশি রয়েছে। 3টি রাশি দেখো, 3 এর পাওয়ার 3/2, এখানে 2 স্কয়ারের পাওয়ার 3/2, এখানে হচ্ছে 10 এর পাওয়ার 3/2। এখন আমরা এই 3/2 লগের যে প্রথম সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী যদি আমরা এটা বামে নিয়ে আসি তাহলে কি হবে দেখো, log of 10 base 3 plus 3/2 into log of 10 base 2 স্কয়ার হচ্ছে 4 minus 3/2 log of 10 base 10। আর এখানে থাকবে log of, আমরা এটা যদি সাজিয়ে দিই তাহলে log of ভাগের ফর্মুলা যদি প্রয়োগ করি 6 minus log of 10 base 5। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে তার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এখন এখানে প্রথম রাশি সহগ হচ্ছে 3/2, দ্বিতীয় রাশি সহগ 3/2, তারপরে তৃতীয় রাশি সহগ হচ্ছে 3/2। অর্থাৎ এই প্রত্যেকটা লগারিদমের সাথে 3/2 গুণাকারে রয়েছে। এখন আমরা যদি এই তিনটা রাশি থেকে যদি 3/2 কমন নিয়ে নিই তাহলে কি পাই দেখো, 3/2 log of 10 base 3 plus log of 10 base 4 minus log of 10 base 10। আর এই রাশি দুটি যেভাবে রয়েছে সেভাবে আমরা লিখে ফেলবো log of 10 base 6 minus log of 10 base 5। তাহলে লক্ষ্য করো এখানে আবার লগারিদমের যে গুণনের সূত্র রয়েছে m plus n এর ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করতে পারি। log of m plus n এর যে ফর্মুলাটা তোমরা এটা পূর্বেই শিখেছো, তো m plus n এর ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ করে দেই তাহলে কি পাবো দেখো, log of 10 base 3 আর 4 গুণ করলে 3 into 4 minus log of 10 base 10 log of 10 base 6 minus log of 10 base 5। আমরা এখানে যদি log of 6 base 5 লিখেছিলাম, এখন দেখা গেছে যে শেষ পর্যন্ত এখানে আসবে কত, log of 3 into 4 minus log of 10 base 10। এখন আমরা যদি এটা এভাবে সাজিয়ে নিই, log of 10 base 6/5 যেভাবে রয়েছে আমরা যদি সেভাবেই রাখি, এটা আরো 2-3টা পদ্ধতিতে করা যায়। আমরা যদি এভাবে রেখে দিই তাহলে দেখো আরো সহজ হয়ে যায় কাজটা। এই সমস্যাটা, এই জাতীয় সমস্যা আমরা আরো 2-3টি পদ্ধতিতে করতে পারি। log of 10 base 6/5 যেভাবে রয়েছে সেভাবে আমরা রেখে দিই, log of 10 base 6/5 log of 10 base 6/5 log of 10 base 6/5। তাহলে 3/2 এখানে গুণনের ফর্মুলা প্রয়োগ করার কারণে 3 into 4 12 log of 10 base 10 log of 10 base 6/5। লক্ষ্য করো এখানে log of 10 ভিত্তিক 12 minus log of 10 ভিত্তিক 10। তাহলে এখানে যদি এই 12 কে m এবং 10 কে যদি n ধরি তাহলে log of 10 base m minus n এর ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি তাহলে এটা হয়ে যাবে ভাগের ফর্মুলা, অর্থাৎ m/n হয়ে যাবে। এটা যদি আমরা এখানে লিখি দেখো, 3/2 log of 10 base 12/10 divided by log of 10 base 6/5 equal to 3/2 into এখানে log of 10 base এই 6 দুগুণে 12 5 দুগুণে 10 তাহলে 6/5 log of 10 base 6/5। তাহলে এই দুইটা রাশি একই রকম হওয়ার কারণে কাটাকাটি এই রাশি দ্বারা যদি এই রাশিটাকে ভাগ করি তাহলে থাকবে 3/2। অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এই কাজটি
এই সরলের যে সমস্যাটি রয়েছে এটা আমরা আরো দুই তিনটি পদ্ধতিতে করতে পারি। এটা একটা পদ্ধতি, এটা আরো দুই তিনটা নিয়মে করা যায়। তো আশা করি তোমরা এই পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। দেখো পরবর্তী যে সমস্যাটি রয়েছে, এই 7 into log of 10 base 10/9 minus 2 into log of 10 base 25/24 plus 3 into log of 10 base 81/80। এটা সরল করব। এখানে লগারিদম রয়েছে তিনটি, প্রত্যেকটির ভিত্তি কিন্তু একই রকম। তোমরা লগের সমস্যা যখন সমাধান করতে যাবে তখন অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যাতে ভিত্তিগুলো, লগারিদমের ভিত্তি কি সবগুলো একই রকম রয়েছে না ভিত্তিগুলো ভিন্ন রয়েছে, সেটা তোমরা দেখে তারপরে কাজ শুরু করবে। তো এই পর্যায়ে দ্বিতীয় সমস্যাটি সমাধান করতেছি। এখানে লক্ষ্য করো 7 into 10 ভিত্তিক 10/9 minus 2 into log of 10 base 25/24 plus 3 into log of 10 base 81/80। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে লগারিদমের যে প্রথম সূত্র রয়েছে সেটি আমরা প্রয়োগ করব। লগারিদমের প্রথম সূত্রটি আমরা শিখেছি log of a ভিত্তিক x to the power n equal to হলো n into log of a ভিত্তিক x। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। log of 10 base 10/9 all to the power 7 minus log of এই সহগগুলো প্রত্যেকটা দেখুন প্রথম লক্ষ্য করো প্রথম লগারিদমের সাথে এই প্রথম রাশির যে লগ রয়েছে সেখানে লগের সাথে 7 গুণ আকারে রয়েছে, এই লগের সাথে 2 গুণ আকারে রয়েছে, এই লগের সাথে 3 গুণ আকারে রয়েছে। তাহলে এই সহগগুলো আমরা পাওয়ার হিসাবে নিয়ে আসব। log of 10 base 25/24 all to the power 2 plus log of 10 base 81/80 all to the power 3। তাহলে এই সহগগুলো পাওয়ার হিসেবে লগারিদমের মানের পাওয়ার হিসেবে চলে আসছে। এখন আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা মানের মধ্যে যে ভগ্নাংশগুলো রয়েছে, এই ভগ্নাংশগুলোর যে সংখ্যাগুলো রয়েছে লব হরে, প্রত্যেকটি সংখ্যাকে আমরা এমন ভাবে ভেঙে ফেলবো যাতে পরবর্তীতে এগুলোকে আর ভাঙানোর সুযোগ না থাকে, যাতে করে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। 10 base log of 10 base 10 কে ভাঙলে 2 into 5 আর 3 কে ভাঙলে 3 স্কয়ার all to the power 7 minus log of 10 base 25 কে ভাঙলে 5 স্কয়ার, 24 কে ভাঙলে 3 8 24, তাহলে 3 into 2 কিউব all স্কয়ার প্লাস এখানে 81 কে ভাঙলে হবে 3 to the power 4 আর 5 16 80 5 into 2 to the power 4 all কিউব। লক্ষ্য করো এখন আমরা যেহেতু তিনটি লগের ভিত্তি একই রকম রয়েছে সেই ক্ষেত্রে আমরা লগটি যদি বাইরে নিয়ে আসি তাহলে log of 10 base দেখো 2 to the power 7 into 5 to the power 7 by এখানে 3 এর পাওয়ার হয়েছে 2 আর এখানে পাওয়ার 7 গুণ করলে 3 to the power 14, মাইনাসের জন্য ইউজ করব আমরা ভাগ চিহ্ন 5 to the power 4 3 স্কয়ার into 2 to the power 6 into লগারিদমের সূত্র অনুযায়ী মাইনাস থাকলে আমরা ভাগ ইউজ করব আর প্লাস থাকলে আমরা ইনটু ইউজ করব 3 to the power 12 by 5 কিউব into 2 to the power 12। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরলের পূর্বের ক্লাসে আমরা শিখেছি যে সরল করতে গেলে সরলে যদি যোগ বিয়োগ গুণ ভাগ এর অথবা রেখা বন্ধনী এই জাতীয় যদি চিহ্ন থাকে বা সরলে যদি ধরো প্লাস চিহ্ন যদি থাকে, প্লাস এখানে প্লাস তারপরে মাইনাস তারপরে ডিভাইডেড বাই তারপরে ইনটু এর এই জাতীয় চিহ্ন যদি থাকে সরলে, তাহলে আমরা প্রথমে কোনটির কাজ করতাম? এর কাজ, তারপরে করতাম আমরা ভাগের কাজ। এখানে চিহ্ন রয়েছে গুণ এবং ভাগ, তাহলে আমরা নিশ্চয়ই ভাগের কাজটি করব। ভাগের কাজটি করতে গেলে আমরা পূর্বে শিখেছি যে একটি ভগ্নাংশ দ্বারা আরেকটা ভগ্নাংশকে যখন ভাগ করি তখন প্রথম ভগ্নাংশটি ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টিয়ে দিতে হবে। তাহলে এই কাজটি আমরা এখানে করব। এই রাশিটি আমরা এই ভগ্নাংশটি আমরা উল্টিয়ে দিব গুণ চিহ্ন দিয়ে। log of 10 base
2 to the power 7 into 5 to the power 7 by 3 to the power 14 into 3 to the power 2 into 2 to the power 6 by 5 to the power 4 এটা যেভাবে আছে এইভাবে থাকবে 3 to the power 12 by 5 cube into 2 to the power 12 লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই তিনটি ভগ্নাংশের লবগুলোর মধ্যে এক জাতীয় রাশি আছে কিনা বা এক জাতীয় সূচক ভিত্তি আছে কিনা যেমন এখানে প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশের সাথে এই তিনটি ভগ্নাংশ যদি আমরা তুলনা করি দেখো এখানে 3 ভিত্তি রয়েছে এই রাশিটির ভিত্তি রয়েছে 3 তাহলে এই দুইটা রাশির ভিত্তি ঠিক রেখে পাওয়ার যোগ করে ফেলবো যেহেতু মাঝখানে গুণ চিহ্ন রয়েছে এখানে 2 এর পাওয়ার 2 to the power 7 এখানে রয়েছে 2 to the power 6 তাহলে এই কাজটা আমরা করব equal to log of 10 base 2 to the power দেখো 2 to the power 7 এখানে 2 to the power 6 যেহেতু দুটি রাশির ভিত্তি একই রকম তাহলে ভিত্তি ঠিক রেখে আমরা পাওয়ার গুলো যোগ করে দেব 6 আর 7 যোগ করলে 13 3 এর পাওয়ার এখানে 2 এখানে 3 এর পাওয়ার আছে 12 তাহলে 2 আর 12 যোগ করলে 14 2 to the power 3 to the power 14 আর এখানে 5 to the power 7 অর্থাৎ এই রাশির ভিত্তি হচ্ছে 5 একটি আছে আর এই তিনটি ভগ্নাংশের তিনটি হরের মধ্যে একটু কম্পেয়ার করলে আমরা দেখবো এখানে 3 একটি রয়েছে তারপরে 5 রয়েছে দুটি আর 2 আছে একটি তাহলে 3 to the power 14 into 5 এর এই দুটি রাশির ভিত্তি একই রকম এবং গুণ হওয়ার কারণে গুণের ক্ষেত্রে আমরা জানি যে ভিত্তি ঠিক রেখে পাওয়ার গুলো যোগ করে ফেলতে হবে তাহলে ভিত্তি ঠিক রেখে পাওয়ার গুলো যোগ করে ফেলি 5 to the power 7 into 2 to the power 12 লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা আমরা সূচকীয় পদ্ধতিতে এখানে গুণনের কাজ করেছি এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে এক জাতীয় এই ভগ্নাংশে একই রকম রাশি আছে কিনা যেমন 3 to the power 14 এই দুটি একই রকম আবার 5 to the power 7 আমরা কেটে ফেলতে পারি 2 to the power 12 দ্বারা যদি 2 to the power 13 কে ভাগ করি তাহলে এখানে নিশ্চয়ই আমরা 2 পাবো তাহলে আমরা লিখতে পারি equal to log of 10 base এই 2 to the power 12 দ্বারা 2 to the power 13 কে ভাগ করলে থাকে only 2 তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি এই দুটি রাশিকে আমরা সরল করে প্রথম রাশিকে সরল করে আমরা পেয়েছি 3/2 আর দ্বিতীয় রাশিকে আমরা সরল করে পেয়েছি 10 ভিত্তিক 2 অর্থাৎ এই লগারিদমের সরল করতে গেলে লগারিদমের সাহায্যে আমরা যখন কোনো সরল করি তখন লগারিদমের যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলোর প্রত্যেকটা ফর্মুলার প্রয়োগ কিন্তু আমরা এখানে করেছি আর তোমরা পূর্বে এই ফর্মুলাগুলোর প্রমাণ সহ শিখেছো যার কারণে আশা করি তোমাদের আর এখানে সমস্যা হবে না এই 4.2 এর এই প্রশ্নমালায় লগারিদমের এই প্রশ্নমালাতে এই দুটি সমস্যা রয়েছে যে দুটি সমস্যা এই অধ্যায়ের মধ্যে এই ব্যাপক আকারে এগুলো করা হয় তো বাকি যে সমস্যাগুলো রয়েছে তোমরা আশা করি এই সমস্যা যদি এটার আলোকে আরো 2-3টি প্রশ্ন রয়েছে তোমরা এই 2-3টি প্রশ্নের উত্তর এটার সাহায্যে দিতে পারবে করতে পারবে তোমরা আর এই প্রশ্নটা উদাহরণে রয়েছে এই প্রশ্নটির ব্যাখ্যা উদাহরণে দেওয়া আছে তো এটাও ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিবে কারণ এই জাতীয় প্রশ্নগুলোর সাহায্যে সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায় এবং এর সাথে আরো রিলেটেড অনেক প্রশ্ন দেওয়া যায় তো আশা করি তোমরা এই দুটি সমস্যা আজকে দেখিয়েছি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ তারপর আমরা অনলাইনের এই ক্লাসগুলো নিচ্ছি তোমরা প্রত্যেকেই ভালো করে ক্লাসগুলো দেখবে এবং প্রত্যেকেই নভেম্বর পর্যন্ত আমাদের এই সামনে দশম শ্রেণীর যারা রয়েছে পরীক্ষার্থী তাদের জন্য টেস্ট পরীক্ষা রয়েছে এবং নভেম্বরের শেষের দিকে
অন্যান্য ক্লাসের যারা রয়েছে তাদের বার্ষিক পরীক্ষা রয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই কারণে তোমরা এই অনলাইন ক্লাসগুলো প্রত্যেকেই ভালো করে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকো। আগামী ক্লাসের অপেক্ষায় থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।